ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে সকল শিক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। এর আগের ভিডিওতে ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস, সেই সিলেবাসটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এবং জেনে নিয়েছো। পুজো শেষ, আশা রাখি সবার পুজো ভালো কেটেছে। যদিও একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, আশা রাখি তবু আমরা কিন্তু আনন্দ ঠিকভাবে করে নিয়েছি। যাই হোক, তোমরা কেমন ভাবে আনন্দ করেছো কমেন্ট বক্সে এসে তোমরা জানাবে। আর একটা কথা বলি যে পুজো তো আমাদের বাঙালিদের কথাই আছে 12 মাসে 13 পার্বণ। তো এই পার্বণ, পুজো ইত্যাদি বিষয়গুলো তো লেগেই থাকবে, তার সাথে সাথে কিন্তু আমাদেরকে চালিয়ে যেতে হবে আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে। সেই লক্ষ্য কি না, আপাতত ফোর্থ সেম শেষ করা। যদিও আমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার এডুকেশন বিষয়ের অনেক জিনিস কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। তাই ফোর্থ সেমিস্টারে এসে যে যে বিষয়গুলো আমাদের সিলেবাসে আছে সেই বিষয়গুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু আমরা জেনে নেব। আজকে তোমাদের সিলেবাসে যেগুলো রয়েছে তার মধ্যে প্রথম অর্থাৎ গ্রুপ শিট ইউনিট 1 এর যে বিষয়টা আছে শিখন এবং শিখন কৌশল, আজকের ক্লাসে আমি আলোচনা করব কেবলমাত্র শিখন সম্পর্কে। একটু কথা বলে রাখা ভালো যে আমি একটা বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে দেখিয়েছি শিখনের যে পাঠ্যাংশে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে এখানে আমি লিখেছি। আপাতত দৃষ্টিতে তোমার দেখলেই মনে হবে এর কয়েকটা জিনিস, এ তো হয়ে যাবে। বিষয়টা এই রকম কিন্তু না। কারণ আমরা যখন এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব, তুমি যখন তোমার পাঠ্য বইয়ে এগুলোকে পড়বে তখন খুব গভীরভাবে অর্থাৎ ভেতরে কিন্তু তোমাকে ঢুকে বিষয়গুলোকে উপলব্ধি করতে হবে। যদি করতে না পারো তাহলে কিন্তু ফাঁক থেকে যাবে। আপাতত দৃষ্টিতে আমরা যেটুকু দেখছি সিলেবাসের মধ্যে যেটা আছে, যেমন ধরো শিখনের অর্থ, এটা আমাদেরকে জানতে হবে। শুধু তাই নয়, এই শিখনের অর্থের সঙ্গে আমরা সংজ্ঞা জানবো, তার প্রকৃতি জানবো, শিখনের বৈশিষ্ট্য, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান, এবং এই উপাদানের কয়েকটা উপাদান দেওয়া আছে: পরিণমন, প্রেষণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ, আগ্রহ, এই বিষয়গুলো। এই প্রত্যেকটা বিষয় অর্থাৎ এক একটা পরিণমন যদি বলা হয়, আমরা বাংলা থেকে কিন্তু ইংরেজিগুলো বেশি ব্যবহার করি বলে এগুলো কিন্তু আমাদের সঙ্গে খুব পরিচিত হয়ে আছে। যেমন ধরো পরিণমন কথাটার সঙ্গে আমাদের বিশেষ পরিচিত না থাকলেও আমরা কিন্তু জানি ম্যাচুরেশন কথাটা। আমরা প্রেষণা কথাটা খুব ভালোভাবে যদি না জানি, এর অর্থ না বুঝি, তো আমাদেরকে যদি বলা হয় যে প্রেষণা মোটিভেশন, আমরা জানি। অর্থাৎ ইংরেজি এই শব্দগুলোর সাথে আমাদের বেশ পরিচিত কিন্তু আছে। আমরা আজকে এরই বাংলা যে অর্থগুলো এবং আমাদের শিখনের ক্ষেত্রে এই উপাদানগুলোর যে বিশেষ একটা ভূমিকা আছে এই নিয়ে কিন্তু আলোচনা করব। প্রত্যেককেই বলবো ভিডিওটা দেখার জন্য এবং একটু ধৈর্য নিয়ে, কারণ এই বিষয়টা অন্যান্য বিষয়ের মতো স্বল্প কিছু কথা বলে বোঝানোর কিন্তু নয়। এটাকে পুরোপুরি উপলব্ধি করতে হবে, তোমাকে পড়তে হবে, তারপরে বিষয়টাকে কিন্তু তোমাকে আত্মস্থ করতে হবে। এবং শুধু এই না, যদিও আমরা পার করে এসেছি থার্ড সেমিস্টারে, যে সেখানে এমসিকিউ প্যাটার্নের বিভিন্ন প্রশ্ন ছিল, সেখানে হয়তো কিছু মুখস্থ করেও অধ্যয়ন করা গেছে, কিন্তু এখানে তুমি বলবে যে স্যার সাজেশন দিয়ে দিন, একটা সাজেশন দিন। সাজেশন দেবো, কিন্তু কেবলমাত্র সাজেশন ভিত্তিক পড়াশোনা করে ভালো নাম্বার তোলার জায়গাতে শুধু তাই নয়, ধরেই নিলাম ভালো একটা নাম্বার তোলা সম্ভব হলো, কিন্তু এডুকেশন বিষয়ে বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে তোমার যে একটা সম্যক ধারণা, এটা কিন্তু তৈরি হবে না। এই জন্য এই বিষয় সম্পর্কে ধারণা তৈরি করতে গেলে তোমাকে কিন্তু পড়তে হবে, তোমাকে কিন্তু ভিডিওগুলো দেখতে হবে, তোমাকে কিন্তু জানতে হবে। এবং শুধু এই নয়,
ধরো তুমি কোনো স্যারের বা আমার একটা সাজেশন নিলে, সাজেশন ওয়াইজ তুমি করে গেলে, পরীক্ষায় গেলে, পরীক্ষার প্রশ্নপত্রে কিছু পেলে কিছু পেলে না, তখন তোমার স্বাভাবিকভাবে মনে হবে ধুর ওই স্যার কি সাজেশন দিল, এলোই না। এই যে হতাশা, এই হতাশা পরীক্ষার হলে যাতে না হয়, তুমি এমন ভাবে সাজেশন থাকবে, এমন ভাবে তুমি পড়াশোনাটা করে যাবে যেখানে আমার সাজেশন ওয়াইজ যদি নাও আসে, সেখানে আমি নিজে নিজে কিন্তু লিখে আসতে পারবো, এবং একেবারে তুমি নিজস্ব ভাষা প্রয়োগ করে কিন্তু লিখবে। তাহলে আর বেশি কথা হবে না, এরপরে আমরা এই বিষয় সম্বন্ধে একটু 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 করে জানতে শুরু করি। এসো তাহলে আমরা বলছিলাম যে আমরা আলোচনা করছি শিখন এবং শিখন কৌশল। আমরা কেবলমাত্র এই শিখনটাকে নিয়ে কি আজকে আলোচনা করব। শিখনের যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ এক একটা পয়েন্ট যদি আমরা ধরি, শিখনের অর্থ, শিখনের বৈশিষ্ট্য, শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান, আমরা এই দুটো বিষয়কে নিয়ে আলোচনা করব এই ক্লাসে। এবং শিখনের যে প্রভাব বিস্তারকারী উপাদান আছে, এই উপাদানের দুই একটা বিষয় হয়তো পরিণমন, প্রেষণা, আর চারটা কিন্তু অন্য ভিডিওতে আলোচনা করব। কেন না, যদি এই পুরো বিষয়গুলোকে আলোচনা করতে যায় এবং বোঝাতে যায়, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, সেখানে তোমার ধৈর্যচ্যুত হবে তুমি, এবং তোমার দেখার ইচ্ছা থাকবে না, মনোযোগ নষ্ট হবে। ফলে কি, যত সংক্ষেপে বোঝানো যায় ততই সংক্ষেপে করার চেষ্টা করব, এবং কয়েকটা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করব। বাকি চোখ রাখো চ্যানেলে, একটার পর একটা কিন্তু তুমি ক্লাসগুলো পেয়ে যাবে এবং করতে থাকো। আশা রাখছি যে তুমি এডুকেশন বিষয়ের যে ভীতি ছিল কিংবা একটা অনীহা ছিল, এর জন্য কিন্তু তোমার প্রেরণা জন্মাবে। তাহলে প্রথমে আমরা বলি যে শিখন বিষয়টা কি। না, আমরা বিভিন্নভাবেই কিন্তু জেনে এসেছি শিখন বা শিক্ষা এই বিষয়টাকে। দেখো, ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, থার্ড সেমিস্টার হোক, শিক্ষা বিজ্ঞান যেহেতু পড়ছি, তাহলে শিখন বা শিক্ষা এই সম্পর্কিত বিভিন্ন ধরনের যে টার্মগুলো, সেগুলো আমরা পেয়েই থেকেছি। এবং শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে শিক্ষা হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, শিক্ষা হলো একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এই কথাগুলো জেনে এসেছিলাম। তাহলে একটা শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে, অর্থাৎ পৃথিবীর আলোতে আসছে, সে জন্মাবার পর থেকে সে কিন্তু একটু 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 করে শিখছে। এখন প্রশ্ন হলো, এই শিক্ষা বা শিখন এর উদ্দেশ্য কি? অবশ্যই কোনো একটা জিনিসের গোল কিংবা উদ্দেশ্য কিন্তু একটা আমাদের আছেই। এখন যেহেতু শিক্ষা বিজ্ঞান পড়ছি, তাই মাথায় রাখতে হবে যে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, সেখানে শিক্ষা বিষয়ে তার অবদান কতটা, বোঝা গেছে? তাহলে ধরো, একটা শিশু যখন জন্মালো, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সে কিন্তু শিখছে, শিখন ঘটছে। এখন এই শিখন বিষয়টা কি? দেখো, পৃথিবীর যে কোনো প্রাণী, মানুষ শুধু নয়, পৃথিবীর যে কোনো প্রাণী, তারা এই প্রকৃতির মধ্যে নিজেদের অস্তিত্বের সংগ্রাম কিন্তু করে চলেছে। শুধু অস্তিত্বের সংগ্রাম নয়, মানুষ সব থেকে উন্নত জীব, তাই মানুষ শুধু তার অস্তিত্বকে শুধু টিকিয়ে রাখা নয়, আমাদের মধ্যে বিভিন্ন সৃজনশীলতা, বিভিন্ন কৃষ্টি, বিভিন্ন উদ্ভাবনী ক্রিয়াকাণ্ড, বিভিন্ন উন্নীতকরণের জন্য প্রচেষ্টা, সমস্ত বিষয়গুলোকে মানুষ কিন্তু চিন্তা ভাবনা করে। এছাড়াও বাকি যত প্রাণীরা আছে, এরাও কিন্তু প্রকৃতির এই পরিবেশের সঙ্গে অভিযোজন করার জন্য শিখছে। বোঝা গেছে? এটাই হচ্ছে শিখন। তাহলে শিখন কি? দেখো, বিভিন্ন মনোবিজ্ঞানীরা কিংবা মনোবিদরা শিখনের সংজ্ঞা দিয়েছেন। আমরা দুই একটা আলোচনা করব। ধরো, ক্রো অ্যান্ড ক্রো, মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো কি বলছেন, যে শিখন হলো নতুন পরিস্থিতিতে সঙ্গতি বিধান করার জন্য নতুন কাজ করা, বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়নধর্মী যে
পরিবর্তন, তাই হলো শিখন। এটা কে বলছেন? ক্রো অ্যান্ড ক্রো। এইরকম স্কিনার কি বলছেন? তিনি বলছেন যে শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সংবিধানমূলক আচরণ করতে সাহায্য করে। বহু মনোবিজ্ঞানী এবং মনোবিদরা এইভাবে তাদের সংজ্ঞা দিয়েছেন শিখন সম্পর্কে। আরো আছেন গার্ডনার মার্ফি আছেন, বার্নার্ড আছেন, হিলগার্ড আছেন, উডওয়ার্থ আছেন, স্মিথ আছেন, ম্যাকডুগাল, থর্নডাইক, বিভিন্ন মনোবিদরা কিন্তু এই শিখনের সংজ্ঞা দিয়েছেন। আমরা ক্রো অ্যান্ড ক্রো এবং স্কিনারের এই সংজ্ঞার ওপরে ভিত্তি করে আমরা যদি একটা সংক্ষেপে বা অল্প কথায় বলি যে শিখন বিষয়টা কি, তাহলে বলতে পারি যে পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত নতুন যে আচরণ, এই আচরণের আয়ত্তকরণটাই বা আয়ত্তের যে প্রক্রিয়াই তাই হচ্ছে শিখন। আরো সহজভাবে বলা যেতে পারে, দেখো সমাজ বলো, যুব পরিস্থিতির সাথে সাথে পরিবর্তন কিন্তু হয়ে এসছে। এখন একটা মানুষ ধরো আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগে এই পরিবেশের সঙ্গে যেভাবে খাপ খাইয়েছেন, সঙ্গতি বিধান করেছেন, মিথস্ক্রিয়া করেছেন, আজকের দিনে ওই মানুষ যদি বেঁচে আছেন, তাকে বর্তমানের সঙ্গে অর্থাৎ এই পরিবর্তনের ধারায় তাকে সেই আচরণগুলো কিন্তু করতে হবে। যদি তিনি করতে না পারেন তাহলে তিনি পিছিয়ে পড়বেন। আমরা কথায় কথায় বলি ব্যাকডেটেড। অর্থাৎ এই যে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে টিকে থাকার জন্য উপযুক্ত নতুন যে আচরণ আয়ত্ত করা, এর প্রক্রিয়াটাই হচ্ছে কিন্তু শিখন। আমরা ছোট অবস্থা থেকে যখন যেমন ভাবে আমরা বড় হচ্ছি, আমরা পরিবেশের সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু সঙ্গতি বিধান করেই চলেছি, যাকে এক কথায় বলা হয় অভিযোজন। এই অভিযোজনে যদি আমরা অক্ষম হই, আমরা শুধু নয়, মানুষ শুধু নয়, প্রত্যেকটা জীবের ক্ষেত্রে তাই হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। এই পুজোর ছুটিতে আমি গিয়েছিলাম বৃন্দাবন, মথুরা বৃন্দাবন। এখন এখানে একটা জিনিস খুব ভালোভাবে অনুভব করলাম এবং উপলব্ধি করলাম এবং দেখলাম কি, বৃন্দাবনের বিভিন্ন মন্দিরের কাছে, বিশেষ করে আমি বাঁকে বিহারী মন্দির যখন দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়েছি, তখন দেখলাম অনেকে কিন্তু বলছেন চশমাগুলো খুলে রাখুন, চশমাগুলো খুলে রাখুন, বাঁদর আছে কিন্তু। তো দুই একজন এই কথাটা হয়তো শোনেননি বা ওভারলুক করে গেছেন। দেখলাম যে বাঁদর এসে খপ করে চশমাটা খুলে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা, 2-3টে ঘটনা দেখলাম এবং এত সুকৌশলে যার চশমাটা নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু কোনোভাবে বুঝতেই পারেননি। খপ করে খুললো, খুলে ওপরে উঠে গেল। কি করছে না, চশমাটা দাঁতে নিয়ে একটু কামড় টামড় দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি যারা আছে কিংবা দোকানদাররা আছে তারা বলছে একটা ফ্রুটি নিয়ে তার কাছে দাও, দেখবে তোমার চশমা দিয়ে দেবে। এবং সত্যিই দেখলাম তাই। যখন ফ্রুটিটা নিয়ে এসে তার দিকে বাড়াচ্ছে বা এইভাবে ছুঁড়ে দিচ্ছে, ছোড়ার সাথে সাথে সে সেটাকে ধরছে আর চশমাটাকে ফেলে দিচ্ছে। সেটা কাঁচ ভেঙেও যেতে পারে কাঁচের থাকলে, বা এখন তো বেশিরভাগ ফাইবার, এবং চশমাটা দিয়ে দিচ্ছে। যদি না দিচ্ছে তাহলে সেটাকে মুচড়ে দুমড়ে ভেঙে কোথায় ফেলে, এইভাবে। এখন প্রায় আমি মন্দিরে যখন গেছি দেখতে, তখন এই ধরনের বাঁদরের কিন্তু আচরণগুলো লক্ষ্য করেছি। এটা একটা তার প্রশিক্ষণ, এবং তার বলতে পারো যে একটা খাদ্য পাওয়ার জন্য সে কৌশল অবলম্বন করেছে, এটা কিন্তু তার শিখন। কারণ ওইটাকে কিভাবে নিয়ে যেতে হবে এবং নিয়ে যাওয়ার পরে তার উদ্দেশ্যটা হচ্ছে, সেই শিখনের উদ্দেশ্য হচ্ছে যে যার কাছ থেকে নিয়েছে সে কিছু খাবার দেবে। তাহলে দেখো ওই প্রাণীটার মধ্যেও কিন্তু আমরা শিখন কিন্তু লক্ষ্য করেছি। এবং আমার তো খুব বিষয়টা মানে ভাবিয়ে তুলেছে যে কি সুন্দর নিখুঁত ভাবে তার চিন্তা ভাবনা সেই প্রাণীটার, যে সে তার খাদ্য পাওয়ার জন্য, তার উদ্দেশ্য সফল করার জন্য সে এই প্রশিক্ষণটা কিন্তু
নিয়েছে, তৈরি করেছে। আবার ধরো আমরা বলতে পারি যে আমাদের, ধরো আমরা খাই, এটা তো নতুন কিছু না, ছোটবেলা থেকে মা খাইয়ে দিয়েছেন, তারপরে নিজ নিজ হাতে অভ্যাস করতে 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 আমাদের যে স্কিল, গ্রস থেকে আস্তে আস্তে ফাইন, বলছিলাম অন্যান্য ভিডিওতে যে গ্রস থেকে আস্তে আস্তে ফাইন মোটর আমাদের যে, সেইটা আমাদের দক্ষতাটা কিন্তু আস্তে আস্তে হয়েছে। আমরা সবাই এখন খেতে জানি, খেতে পারি। কিন্তু ধরো তোমার বন্ধু তোমাকে এমন একটা হোটেলে নিয়ে গেছে যে কখনো তুমি ওই রকম একটা 3 স্টার বা এইরকম একটা হোটেলে নিয়ে গেছে, তুমি কখনো ওই ধরনের হোটেলে যাওনি, খাওনি। তো সেখানের আদব কায়দা সমস্ত আলাদা। ধরো সেখানে একটা আস্ত মুরগির, যেটা বলতে পারো যে চিকেন তন্দুরি, হ্যাঁ, এইরকম একটা তোমাকে প্লেটে বন্ধু অর্ডার করেছে, বেশ প্লেটে খেতে বসেছো, তাতে তোমার ছুরি কাঁচি কাঁটা চামচ ইত্যাদি সমস্তগুলো দিয়েছে, এবং একটা পরিবেশ আলাদা, হালকা গান বাজছে, খুব আলো টালো নেই, হয়তো দুটো ক্যান্ডেল জ্বলছে, এইরকম একটা পরিবেশে তুমি বসেছো, এবং বন্ধু তোমাকে বলছে যে দেখ আমি কিভাবে এটাকে ধরলাম, কিভাবে কাটছি ছুরি দিয়ে, তারপরে কিভাবে খাচ্ছি, এটাকে তুই লক্ষ্য কর। সে তুমি লক্ষ্য করছো, করতে গিয়ে সে হয়তো কাঁটা চামচ দিয়ে প্রথমে সেটাকে গেঁথেছে, তারপরে ছুরি দিয়ে আস্তে আস্তে কাটছে। তুমি যে ওটা করতে গেছো, কাঁটা চামচ ওখানে গাঁটতে গেছো, স্লিপ করে টেবিলের তলায় চলে গেছে। বন্ধু বললো, এ কি করলি রে? যা, আচ্ছা ঠিক আছে, ওয়েটার এলো, এটা পরিষ্কার করে নাও, আরেকটা নিয়ে আসো। তারপর বললো, তুই ভালোভাবে দেখ আমি কিভাবে এটাকে ধরছি, কিভাবে কাটছি। কারণ বন্ধুর একটা লজ্জা, পাশাপাশি কেউ যখন টেবিল থেকে দেখছে, তখন স্বাভাবিকভাবে সে যে একেবারে এটা অদক্ষ তার প্রমাণ হয়ে যাবে, এবং সেটা লজ্জাস্কর হতে পারে, তাই তাকে শিখাচ্ছে, এবং তুমি সেটা শিখছো, এবং সুন্দরভাবে তুমিও কেটে কেটে কিন্তু খেতে শিখে গেলে। এখন কথা হচ্ছে আমাদের পূর্ববর্তী আচরণ যেটা, সেটা খাওয়া। তুমি বাড়িতে চিকেন যাই পদ দিক না কেন, অন্য কিছু পদ দিক না কেন, একদম হাত দিয়ে দমাড়িয়ে চালিয়ে দিয়েছো, খেয়েছো, ওখানেও খাচ্ছ, কিন্তু ওখানের যে আদব কায়দাগুলো, সেগুলো তোমার জানা ছিল না। এটাই হচ্ছে তোমার নতুন আচরণ। তাহলে পূর্ববর্তী আচরণকে সামনে রেখে নতুন যে আচরণ তোমার পরিবর্তন হয়েছে, যা আয়ত্ত করেছো, এটাই কিন্তু শিখন। বোঝা গেছে? এরপরে তুমি যখনই বন্ধুর সঙ্গে যাচ্ছ, অন্য কারোর সঙ্গে যাচ্ছ, সেই ধরনের হোটেলে, আরো উন্নত ধরনের হোটেলে, তখন তুমি সুন্দর সেই আদব কায়দা ব্যবহার করে তুমি কিন্তু খেয়ে নিচ্ছ। তাহলে আমাদের মূল কথা হলো কি, যে আমরা আমাদের পরিবর্তনশীল এই পরিবেশের সাথে টিকে থাকার জন্য, শুধুমাত্র টিকে থাকা নয়, নিজের অস্তিত্বের জন্য সংগ্রাম নয়, বিভিন্ন জিনিস আসছে, আমরা এর ভাগগুলো আসবো। এর যে উপযুক্ত বা উপযোগী নতুন আচরণ আমাদের তৈরি হয় বা আয়ত্ত করি, এই আয়ত্তকরণের প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শিখন। বোঝা গেছে বিষয়টা? এখন এই শিখনের আমরা সংজ্ঞা বিষয়টাকে নিয়ে একটু আলোচনা করলাম। এবার যদি এর প্রকৃতি সম্পর্কে আমরা বলি, তাহলে এই প্রকৃতি সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদেরকে বলতে হয় যে এর একটা লক্ষ্য আছে, শিখনের একটা লক্ষ্য আছে। আচ্ছা, দ্বিতীয়ত হলো শিখন এ আচরণের পরিবর্তন ঘটাচ্ছে, শুধু তাই নয়, আমাদের নতুন একটা অভিজ্ঞতা তৈরি করছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কিন্তু তার প্রকৃতি, এবং আমাদের যে বিকাশ ঘটছে ধীরে ধীরে, তোমার পূর্ববর্তী যে আচরণ ছিল, নতুন আচরণ বা শিখনের ক্ষেত্রে তোমার বিকাশমূলক একটা পরিবর্তন হচ্ছে, যেটাকে আমরা বিকাশমূলক প্রক্রিয়া বলতে পারি। এবং শুধু তাই নয়, শিখন হচ্ছে অনেকগুলো দিক থেকে হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে সমস্যা নির্ভর। যখনই দেখবে শিখন, আমরা অনেক সময় অনেক কিছু জিনিস শিখন বা শিখতে চাই না, পরিস্থিতি আমাদেরকে শেখায়। অর্থাৎ যখন কোনো সমস্যা আমাদের কাছে খাড়া হয়, সমস্যা এসে উপস্থিত হয়, সেই সমস্যার সমাধানের জন্য
আমরা কিন্তু শিখন করি। তাহলে আমরা বলতেই পারি যে শিখনের প্রকৃতি সম্পর্কে যে একটা লক্ষ্য থাকবে, আচরণের পরিবর্তন হবে, এটা একটা বিকাশমূলক প্রক্রিয়া, এটা একটা সমস্যা নির্ভর প্রক্রিয়া ইত্যাদি, এগুলোই হচ্ছে কিন্তু এর প্রকৃতি। এরপরে আমরা যেটা আলোচনা করব যে শিখনের বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য এগুলো তোমাদেরকে কিন্তু বইগুলোকে নিখুঁতভাবে পড়তে হবে। আমি কয়েকটা হয়তো পয়েন্ট নিয়ে আলোচনা করছি, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টের ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সেগুলোকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে। শিখনের বৈশিষ্ট্য কি না, ধরো এটা যখনই আমরা শিখন করছি তখনই আমাদের কি তৈরি হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে অভিযোজন হচ্ছে, আমরা অভিযোজন করছি, অর্থাৎ একটা পরিবেশের সাথে আমরা মিশতে পারছি। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেও কিন্তু তাই, অভিযোজন কিন্তু করছে। দেখো অনেক সময় দেখা গেছে যে ধরো কোনো একটা ফ্যাক্টরি বা কারখানা যেখানে হয়তো খনিজ পদার্থ নিয়ে আসা হচ্ছে, ধরো উড়িষ্যা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসা হচ্ছে। এই সময় কিছু ধরো ছোট ছোট পোকামাকড় হতে পারে, সাপ হতে পারে, ধরো উড়িষ্যার ওই পাশে বেশ যেটা আমরা বলি ওই চন্দ্রবড়া, এই চন্দ্রবড়া সাপগুলো ধরো সেই গাড়িতে যখন লোড করেছে, ট্রেনে লোড করেছে, তখন নিয়ে এসছে, আবার এখানে কারখানায় যখন খালি করেছে ওরাও এখানে কিন্তু এই পরিবেশে এসে মিশে গেছে। কিন্তু প্রথমটা তাদের অসুবিধা হবে, কারণ ওখানে যে পরিবেশ ছিল, আবহাওয়া ছিল, সমস্ত ভিন্ন। তাহলে কি সে মারা গেছে? না, সে এই পরিবেশের ওপরেই কিন্তু নতুন ভাবে অভিযোজন করেছে। অর্থাৎ প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই মানে আমাদের শিখনের বৈশিষ্ট্যটাই হচ্ছে কিন্তু এটা একটা অভিযোজনমূলক প্রক্রিয়া, আমরা পরিবেশের সাথে কিন্তু অভিযোজন করে নিই। শুধু তাই নয়, এটার একটা উদ্দেশ্য আছে, অবশ্যই কোনো একটা উদ্দেশ্যের জন্যই তো আমরা অভিযোজনটা করছি, ফলে আমরা বলতেই পারি যেটা এটা একটা উদ্দেশ্য নির্ভর প্রক্রিয়া। আরো বলতে পারি যে আমরা পূর্ববর্তী যে আচরণটা আমাদের ছিল, সেই পূর্ববর্তী আচরণটা যখন আমাদের কোনো শিখন ঘটলো তখন কি হলো না, আচরণের পরিবর্তন ঘটলো। তাহলে এটা আচরণের পরিবর্তন, আমরা বলতে পারি যে এটা একটা শিখনের বৈশিষ্ট্য। শুধু তাই নয়, ধরো বিভিন্ন ব্যক্তি ভেদে তাদের চাহিদা অনুযায়ী, তাদের সমস্যা অনুযায়ী আমাদের শিখন হয়। ফলে কি হচ্ছে, আমরা বলতেই পারি যে এর আরেকটা বৈশিষ্ট্য ব্যক্তি নির্ভর প্রক্রিয়া, এটা বিশেষ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে সংগঠিত হয়। আর কি বলতে পারি যে এটা একটা নতুন অভিজ্ঞতা অর্জন। প্রত্যেকটা শিখনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা তৈরি হয় আমাদের, সেটা নতুন একটা অভিজ্ঞতা তৈরি হয়। শুধু তাই নয়, আমাদের আরো হয় সমস্যা সমাধান, যেটা বলছিলাম সমস্যা সমাধানের আমরা এটা একটা প্রক্রিয়া বলতে পারি, যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়, সেই ব্যক্তি তার সমস্যার সমাধান করতে গিয়ে যে প্রক্রিয়া তিনি ব্যবহার করছেন, তার মানে আমরা বলছি সমস্যার সমাধানের প্রক্রিয়া। শুধু সমস্যার সমাধান করা তো সম্ভব নয়, এর জন্য আরেকটা বৈশিষ্ট্য আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি, যেটা বুদ্ধি নির্ভর প্রক্রিয়া। সমস্ত শিখনের ক্ষেত্র কিন্তু সমস্ত ব্যক্তির পক্ষে সম্ভব নয়, ফলে এটা একটা বুদ্ধির প্রয়োজন কিন্তু আছে। তাহলে এটা একটা বুদ্ধি নির্ভর প্রক্রিয়া। এরকম অনেকগুলো কিন্তু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের কিন্তু আমি আলোচনা করলাম। এরপরে আমরা যেটা আসব সেটা হচ্ছে কি শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান। এই জায়গাতে আমরা ঢুকবো। প্রথমে তোমাদেরকে মনে করিয়ে দিই যে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে, এবং এটা তো আর এমসিকিউ ধরনের প্রশ্ন আর কিছু নয়, যে শূন্যস্থান হলো কিংবা মাল্টিপল চয়েস হলো ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আর নয়। এখানে তোমাকে ব্যাখ্যামূলক সমস্তগুলো থাকবে, 2 নাম্বার, 5 নাম্বার এবং 10 নম্বরের প্রশ্ন। বিশেষত এই চ্যাপ্টারে আমাদের 2 নাম্বার এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। আমি প্রশ্ন কিছু কিছু ইম্পর্টেন্ট যেগুলো আসবেই সেগুলো কিন্তু আমি বলবো, কিন্তু আমার মনে হয় যে একেবারে সাজেশন বেশ করেই তোমার পড়াটা ঠিক হবে না। তুমি উপলব্ধি করো প্রথমে, তারপর তুমি সাজেশন নিয়ে করো, অবশ্যই করবে।
তাহলে কি হবে, তোমার যে ফাঁক ফোকর গুলো থাকবে সেগুলো দেখবে একবারে পূর্ণ হয়ে গেছে, এবং তোমার সাজেশন অনুযায়ী যদি প্রশ্ন নাও আসে তাহলে তুমি লিখতে পারবে। তাহলে আমরা এই উপাদানগুলো বলেছিলাম, পরিণমন যেটা ম্যাচুরেশন বলছিলাম, বলেছি প্রেষণা যেটা মোটিভেশন, স্মৃতি মেমোরি, কল্পনা ইমাজিনেশন, এবং মনোযোগ অ্যাটেনশন, আগ্রহ ইন্টারেস্ট। শিখনের ক্ষেত্রে এইগুলো হচ্ছে এক একটা উপাদান, এবং এগুলোর কাজ কি, এগুলো আমাদের যখন শিখন ঘটছে তখন এই বিষয়গুলো, এই উপাদানগুলো কিন্তু আবশ্যিক এক একটা উপাদান। যারা আজকে আমার নতুন ভাবে এই আমার চ্যানেলে চোখ রেখেছো কিংবা আমার এই ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আগামী যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং ক্লাস গুলো তোমরা করতে পারবে। এবং যদি তোমার কোনো বন্ধু কিংবা তোমার সহপাঠী থেকে থাকে, তোমার মনে হয় যে তাকে দেখানোর একটা সুযোগ করে দেবো, তাহলে শেয়ার অবশ্যই করছো এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। চোখ রাখো আমার চ্যানেলে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কেবলমাত্র একটু ধৈর্য সহকারে দেখার তুমি চেষ্টা করো। ভালো থেকো।